ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের মেইন টপিক হচ্ছে দ্য মেইন টপিকস অফ দ্য টুডেস দ্য ভিডিওস, যে হাউ উই ক্যান এক্সপার্ট ইন ইংলিশ। যদি আমরা আসলে কেউ ইংরেজিতে এক্সপার্ট হতে পারি, আমরা যদি কেউ ইংরেজিতে দক্ষ বা এক্সপার্ট হতে চাই, আমাদের মেইন বিষয় হচ্ছে আমাদেরকে সবচেয়ে বেশি যে মেইন বিষয় হচ্ছে আমাদেরকে ভোকাবুলারি ডেভেলপ করতে হবে। আর ইংরেজিতে সবচেয়ে মেইন যে একটা ডিফিকাল্ট বিষয় সেটা হচ্ছে ভোকাবুলারি। তা এখন এই ভোকাবুলারি অনেকেই ভোকাবুলারি পড়ে, ডিকশনারি থেকে অনেকগুলো ওয়ার্ড পড়ে, কিন্তু মুখস্থ রাখতে পারে না। আসলে কেন ভোকাবুলারি মানুষের মনে থাকতে চায় না? আচ্ছা, আমরা কিভাবে ভোকাবুলারিগুলো মনে রাখতে পারি আমরা সে বিষয়ে আলোচনা করবো আজকে। তা আমাদের যদি ভোকাবুলারি মুখস্থ করতে গেলে আমাদেরকে মেইন যে টপিক হচ্ছে যে আমরা কোনো গল্পের বই যদি পড়ি, অথবা আমরা যারা আসলে কোনো একাডেমিক যে পড়াশোনা যারা আছে তাদের যে পাঠ্য বই আছে, কেউ 6, 7, 8, 9 ইন্টারমিডিয়েট যে যেখানে পড়ো, তো তাদের যে পাঠ্য বইয়ের যে ইংলিশ বইটা আছে, এই ইংলিশ বইয়ে তাকে সবচেয়ে বেশি লক্ষ্য করতে হবে যে ইংলিশ বইয়ের প্রতিটা গল্প তার একবারে প্রথম পেজ থেকে শুরু করে একবারে শেষ পেজ পর্যন্ত যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে, তাহলে সে ওয়ার্ডগুলো তাকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা একটা বিষয়ের কি মুখস্থ করব? তাহলে আমরা কেউ যখন একটা প্যাসেজ পড়তে যাই, যখন প্রথমে একটা প্যাসেজ দেওয়া আছে, তাহলে এই প্যাসেজটা থেকে লক্ষ্য করতে হবে যে এই প্যাসেজের মধ্যে আমার কাছে কোন ওয়ার্ডগুলো অপরিচিত বা আমার কাছে আননোন। তাকে প্রথমত যে কাজটা করতে হবে, কারণ একটা প্যাসেজের মধ্যে সব ওয়ার্ড কিন্তু আননোন না। এখানে দেখা যায় যদি এখানে একটা প্যাসেজের মধ্যে যদি মনে করো 100 ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, তাহলে 100 ওয়ার্ডে কিন্তু কারো কাছে আসলে আননোন না, কেউ অনেক কিছু জানে। তাহলে এখান থেকে যদি কারো 10টা বা 5টা বা 2টা বা 3টা যে কয়টা আননোন ওয়ার্ড সে পাবে, ফেস করবে, তার প্রথম কাজ হলো এই আননোন ওয়ার্ডগুলো একটা হ্যান্ড নোটে লিখে রাখা এবং লিখে ওইটিকে বারবার প্র্যাকটিস করা। তখন তার ব্রেনটা একটা সেট আপ হবে যে আমি এই গল্পের মধ্যে এই ওয়ার্ডটা পড়ছি, তো পড়ার কারণে এটা কিন্তু মনে থাকবে, তার মনে, অর্থাৎ এই বিষয়টা মনে রাখতে থেকে অনেকটা সাহায্য করবে। আরেকটা বিষয় হচ্ছে ওই ওয়ার্ডটা পড়ার পর বারবার ওই ওয়ার্ডটা প্র্যাকটিক্যালি ব্যবহার করার চেষ্টা করতে হবে। সাপোজ মনে করো আজকে আমি একটা নতুন ওয়ার্ড শিখলাম, সেই ওয়ার্ডটা মনে করো সিগনিফিকেন্ট। তো সিগনিফিকেন্ট ওয়ার্ডটা মনে করো আমি প্রথম শিখলাম, তাহলে সিগনিফিকেন্টে আমি বারবার চেষ্টা করবো যে সিগনিফিকেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে আমি সিগনিফিকেন্ট দিয়ে কয়েকটা সেন্টেন্স তৈরি করবো। যেমন দিস ইজ অ্যান সিগনিফিকেন্ট ওয়ার্ড, দিস ইজ অ্যান সিগনিফিকেন্ট ম্যাটার। তাহলে আমরা সিগনিফিকেন্টটা বারবার ব্যবহার করার চেষ্টা করবো। যদি আমরা সিগনিফিকেন্টটা বারবার এই ধরনের সেন্টেন্স তৈরি করি, এই ওয়ার্ডটাকে সেন্টেন্সে ব্যবহার করি, আমরা যদি কয়েকবার চেষ্টা করি কিন্তু আমাদের এটা মনে থাকবে। সবচেয়ে বিষয় হলো আমরা এইভাবে প্রত্যেক দিনে কাজ হবে, আমরা যে পাঠ্য বইয়ের যে ওয়ার্ডগুলো পাবো এগুলো লিখে রাখবো এবং ওই সেন্টেন্সটা দিয়ে, ওই ওয়ার্ডটা দিয়ে কয়েকটা সেন্টেন্স তৈরি করি এবং বারবার বলার চেষ্টা করব। আমরা যখন বারবার ওই সেন্টেন্সটাগুলোকে, ওই সেন্টেন্সটা শো ওয়ার্ড, যখন আমরা ওই ওয়ার্ডটা শো সেন্টেন্সটা তৈরি করব, মেক এ সেন্টেন্স উইথ দিস নিউ ওয়ার্ড, তখন এটা আমাদের সহজে মনে রাখবে। আর আমরা যদি এইভাবে পড়াশোনা করি তাহলে দেখা যাবে যে আমরা অনেকগুলো ওয়ার্ড, নতুন ওয়ার্ড জানতে পারবো। আর আমরা যে ওয়ার্ডগুলো জানবো এটা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করার চেষ্টা করব। আর আমরা যদি এইভাবে পড়ি তাহলে নিশ্চয়ই তোমরা ইংরেজিতে অবশ্যই দক্ষ হতে পারবো। সকলকে ধন্যবাদ।